আপনাদের এই একটা আইটেমেই বাজিমাত হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। দেখুন পটলগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটেছি, ঠিক এমনি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর চিনি দেব, হলুদ দেব না এখন। এবার পটলগুলোকে হালকা আঁচে ভেজে নেব, মিডিয়াম আঁচে। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক এরম ভাজা হলেই হবে, এর থেকে বেশি ভাজারও দরকার নেই। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে একবারে গোটা তেজপাতা দিতেই পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে আর একটু মৌরি। এই মৌরিটার জন্য কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে। আর 1 চামচ মতো জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিয়েছি, মানে 1 চামচ জিরে ধনে বাটা একসঙ্গে 1 চামচ, হাফ চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেই একটু জল দিয়ে দিয়েছি। আচ্ছা, এই সময় আমি হাফ চামচ মতো লঙ্কা বাটা দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হলো না। দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত বাটা দিয়ে আবার জল দিয়ে দিয়েছি। বাদাম বাটা 1 চামচ আর কিশমিশ বাটা 1 চামচ। এবার এটাকে ভালো করে কষবো। টমেটো হাফ কুচি করে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেব 4 চামচ মতো জল ঝরানো টক দই। গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার গ্যাসের ফ্লেমটা চালিয়ে মশলার বাটিতে হওয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, ভালো করে মিক্স করে নেব। অসাধারণ হয় এই দই পটলের ঘন্ট। দই পটল খেতে খেতে তো আমরা বোরই হয়ে গেছি। দই পটলের ঘন্ট একবার তো ট্রাই করা যেতেই পারে, বলুন না। 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে এবার মিডিয়াম আঁচে ফুটতে দেব। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে নেব। আমি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গকে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতেই পারেন। 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেব। তারপরেই সার্ভ করে নেব এই দই পটলের ঘন্ট। অসাধারণ হয়েছিল খেতে, একদম অন্যরকম একটা রেসিপি। আপনাদের রান্নাঘরে এটা কিন্তু